আচ্ছা, আমি যদি আজ আপনাকে জিজ্ঞেস করি ম্যাকডোনাল্ডস কিসের ব্যবসা করে, আপনি নির্ঘাত হাসবেন আর বলবেন কেন, বার্গারের। কিন্তু 1974 সালে টেক্সাস ইউনিভার্সিটির এক এমবিএ ক্লাসে ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা রে ক্রক যখন এই প্রশ্ন করেছিলেন, তখন উত্তরটা সবাইকে চমকে দিয়েছিল। তিনি বলেছিলেন, ভদ্র মহোদয়গণ, আমি হ্যামবার্গারের ব্যবসা করি না, আমার ব্যবসা হলো রিয়েল এস্টেটের। কারণ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যে জমির উপর দাঁড়িয়ে তার আসল মালিক রে ক্রক নিজে। নমস্কার বন্ধুরা, সাফল্যের মানচিত্র চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব রবার্ট কিওসাকির সবথেকে পাওয়ারফুল শিক্ষা, নিজের কাজে মন দাও। অধিকাংশ মানুষ সারা জীবন টাকা নিয়ে লড়াই করে, কারণ তারা জানেই না যে তারা আসলে অন্যের জন্য কাজ করছে। আজকের এই ভিডিওটি আপনাকে শিখিয়ে দেবে কিভাবে অন্যের ব্যবসার বদলে নিজের ফিনান্সিয়াল সাম্রাজ্য তৈরি করতে হয়। চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় ভালো করে পড়াশোনা করে কোনো একটা পেশা বেছে নিতে। আপনি হয়তো একজন ব্যাংকার, ইঞ্জিনিয়ার বা মেকানিক, কিন্তু মনে রাখবেন এটা আপনার পেশা, ব্যবসা নয়। রবার্ট কিওসাকি তার বইতে একটি দারুণ উদাহরণ দিয়েছেন। তিনি যখন কাউকে জিজ্ঞাসা করতেন আপনার ব্যবসা কি, তারা তখন বলতো আমি একজন ব্যাংকার। কিওসাকি যখন আবার প্রশ্ন করতেন আপনি কি সেই ব্যাংকের মালিক, তখন উত্তর আসতো না, আমি তো সেখানে চাকরি করি। এখানেই আমরা বড় ভুলটি করি, আমরা আমাদের পেশাকে আমাদের ব্যবসা ভেবে ভুল করি। রে ক্রকের পেশা ছিল সেলসম্যানশিপ, কিন্তু তার আসল ব্যবসা ছিল রিয়েল এস্টেট। আমরা যখন অন্যের ব্যবসা সামলাতে ব্যস্ত থাকি, তখন আমরা আসলে সেই মালিককে খুন করি, সরকারকে ট্যাক্স দিই আর ব্যাংকের লোন শোধ করি। মাস শেষে নিজের ব্যবসার জন্য অথবা নিজের সম্পদের জন্য আমাদের কাছে কিছুই অবশিষ্ট থাকে না। আপনি কি মনে করেন আপনার দামি গাড়ি, দামি আইফোন বা আলমারিতে রাখা ব্র্যান্ডেড স্যুট আপনার সম্পদ? কিওসাকি একবার তার লোনের আবেদনে এইসব দামি জিনিসের লিস্ট দিয়েছিলেন, কিন্তু ব্যাংক তাকে লোন দিতে রাজি হয়নি, কারণ ব্যাংকের কাছে এগুলোর কোনো মূল্যই নেই। বিপদের সময় যখন আপনি এগুলো বিক্রি করতে যাবেন, দেখবেন এগুলোর দাম অর্ধেক হয়ে গেছে এবং লাভের উপর ট্যাক্স দিতে গিয়ে আপনার হাতে কিছুই থাকছে না। মনে রাখবেন, আসল সম্পদ বা অ্যাসেট হলো সেগুলোই যা আপনার অনুপস্থিতিতেও আপনার পকেটে টাকা ঢোকায়। রবার্ট কিওসাকি এখানে কালই চাকরি ছেড়ে কোম্পানি খুলতে বলেননি, কারণ পরিসংখ্যান অনুযায়ী 10টির মধ্যে 9টি ব্যবসা প্রথম 5 বছরেই ব্যর্থ হয়। তাই হুট করে ঝুঁকি না নিয়ে বুদ্ধিমানের কাজ হলো নিজের দিনের বেলা চাকরিটা বজায় রাখা এবং একজন পরিশ্রমী কর্মী হওয়া। তবে আসল কাজ হলো সেই চাকরির বেতন থেকে টাকা বাঁচিয়ে নিজের সম্পত্তির তালিকা তৈরি করা। 8 ধরনের সম্পদ রয়েছে যা আমাদের সংগ্রহ করা উচিত। 1. এমন ব্যবসা যেখানে আপনার সরাসরি উপস্থিতির প্রয়োজন নেই। 2. বিভিন্ন ভালো কোম্পানির স্টক বা শেয়ার। 3. বন্ড এবং মিউচুয়াল ফান্ড। 4. আয় উৎপাদনকারী রিয়েল এস্টেট, যেখান থেকে ভাড়া আসে। 5. প্রাইভেট লোন বা সুদের বিনিময়ে দেওয়া ধারের চুক্তি। 6. রয়্যালটি এবং 7. আর যে কোনো জিনিস যার মূল্য সময়ের সাথে বাড়ে। একটি টাকা আপনার সম্পত্তির সারিতে ঢুকলে তাকে আপনি 24 ঘন্টার কর্মচারী বানিয়ে ফেলুন। ধনী আর গরিবের মধ্যে তফাৎ হলো গরিবরা বিলাসিতা অর্থাৎ দামি বাড়ি, ফোন, গাড়ি কেনে সবার আগে নিজেদের ধনী দেখানোর জন্য, আর ধনীরা বিলাসিতা কেনে সবার শেষে। কিওসাকির স্ত্রী একটি দামি মার্সিডিজ গাড়ি কিনেছিলেন যখন তার রিয়েল এস্টেট থেকে আসা অতিরিক্ত লাভ দিয়ে সেই গাড়ির দাম দেওয়া সম্ভব হয়েছিল। নিজের রক্ত জল করা টাকা দিয়ে না, বরং অ্যাসেটের লাভ দিয়ে বিলাসিতা কেনাই হলো সত্যিকারের জয়। তাই আজ থেকেই নিজের ফোকাস বদলান, অন্যের জন্য নয়, নিজের জন্য সম্পদ গড়তে শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আগামী 5 নম্বর পার্টে আমরা কথা বলবো কিভাবে ধনীরা আইনি পথে ট্যাক্স বাঁচায় কর্পোরেশনের শক্তি নিয়ে। সেই দারুণ ভিডিওটি মিস না করতে চাইলে সাফল্যের মানচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।